আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা ঢাকা থেকে দিল্লি যাওয়ার বিষয়। আর আমি যাচ্ছি আসলে ঢাকা থেকে দিল্লি হলো আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য। আর বিমানের টিকিট অনেক বাড়তি ভাড়া তো এখন। তো এই কারণে আমি চিন্তা করলাম যে কম টাকার মধ্যে কীভাবে যাওয়া যাচ্ছে। তো সেই হিসাব করেই আমি ঢাকা থেকে, আর এর মধ্যে ঢাকা থেকে কলকাতার ট্রেনও এখন বন্ধ। তো হিসাব করলাম যে কীভাবে শর্টকাটে যাওয়া যায়। তো ওই হিসাব করে আমি ঢাকা থেকে বেনাপোলের ট্রেনের টিকিট কাটি। আর অবশ্যই অনেক সুন্দর একটা জার্নি আমি উপভোগ করছি। অবশ্যই আমি আপনাদেরকে বলছি, ঢাকা থেকে বেনাপোল আমি যাব ট্রেনে। ট্রেন থেকে ইমিগ্রেশন কমপ্লিট করব। ইমিগ্রেশন কমপ্লিট করার পর সেখান থেকে আমি আবার ট্রেনে যাব কলকাতা। কলকাতা থেকে আমি বাই এয়ারে যাব। তো এখন ট্রেনের হিসাবটাই বলি। এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ এবং সুন্দর টাইমিং আমি এর আগে বাংলাদেশে কখনো কোথাও ট্রেনে দেখিনি। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, ঢাকা থেকে বেনাপোলে যখন আপনার দুপুরের ট্রেনের টিকিটটা কাটবেন, অবশ্যই এটা কিন্তু নারায়ণগঞ্জের ছেড়ে যাওয়া যে ট্রেনের স্থান, ওই ট্রেনের স্থান থেকে 14 নম্বর লাইন থেকে এটা ছাড়ে। ঢাকা থেকে বেনাপোল সকাল 10টা 45-এ ছাড়ে এবং ঠিক সকাল 10টা 45-এই আমাদেরকে তারা ছেড়ে দেয়, ট্রেন আমাদেরকে নিয়ে যায়। এবং মানে আমি আমার লাইফে কখনো এর আগে দেখিনি এত সুন্দর সার্ভিস, এত সুন্দর টাইমিং। আমাদের পৌঁছানোর কথা ছিল দুপুর 2টা 45-এ। তো অবশ্যই ওইখানে আমরা দুপুর 2টা 15-তে পৌঁছে যাই, আরও আধা ঘন্টা আগে এবং কোনো হ্যাসেল ছাড়া। তো অলরেডি আমাদের দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি জার্নি করছি, খুব সুন্দর। আর ভেতর থেকে বাইরে খুব সুন্দরভাবে দেখা যায়। আর অবশ্যই কিন্তু এটা ঢাকা থেকে আপনার যাবে মাওয়া হয়ে, পদ্মা সেতু হয়ে, তারপর হলো ভাঙ্গা, ভাঙ্গার পরে হলো আপনার নড়াইল থেকে যশোর এবং যশোর থেকে বেনাপোল। এরকম 4 থেকে 5টা জায়গায় ওনারা থামে। এছাড়া আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট স্টে করে। খুব সুন্দর একটা এবং খুব দ্রুতগামী ট্রেন এর আগে আমি কখনোই দেখিনি। অবশ্যই আপনারা এভাবে জার্নি করবেন, আর জার্নি করে খুব আরামও পাবেন। অলরেডি আমরা আপনার একটু পরেই পদ্মা সেতুর মধ্যে দিয়ে ট্রাভেল করব। এটা হলো আপনার খুবই সুন্দর পরিবেশের একটা মনোরম জার্নি। এর আগে আমার কখনোই এরকম জার্নির কোনো ছিল না। আমি তো একভাবে ভেবেছিলাম যে আমাদের রাতে যে এয়ারের যাওয়ার কথা দিল্লিতে, কলকাতা থেকে দিল্লি যাব, যে মিস করি কি না। কিন্তু আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, মানে আমাদের 2টা 45-এ নামার আগেই ওনারা 2টা 15-তে নামিয়ে দিয়েছে বেনাপোলে। তো তারপরে আমি খুব সুন্দরভাবেই ইমিগ্রেশন কমপ্লিট করি। তো অবশ্যই আপনারা এই ঢাকা থেকে বেনাপোলে ট্রেনটা একটু জার্নি করতে পারেন এবং খুবই আর পরিবেশও অনেক সুন্দর, রুমগুলো অনেক সুন্দর। আমি একটা ছোট্ট ভিডিওতে আপনাদের ট্রেনের রুমের বিষয়ে কিছু বলবো, যেটা আমার মানে খুবই অবাক লেগেছে। এটা আমি যে মেট্রো ট্রেনে আমরা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, এটা পদ্মা সেতুর রাজ্যের রেল লাইন, এটা খুবই সুন্দর দেখতে। আর একটু পরেই আমরা আপনার এই এখন এটা হলো আপনার একটা স্টেশন। এখানে 2 থেকে 3 মিনিট তারা দাঁড়াবে, এর বেশি না। তারপরে আবার ঠিক টাইম মতোই আবার রওনা দিয়ে দেবে। তো অবশ্যই আপনারা জার্নি করবেন, আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, ফলো দিবেন এবং কমেন্ট বক্সে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।